হ্যালো স্টুডেন্টস, আজ আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর দশম পাঠ শুরু করছি। আগের দিন আমরা নবম পাঠের কিছু রিভিশন ও সূত্রাবলী বা নিয়মাবলী জেনেছি। সূত্রাবলীগুলো কী ছিল? যদি এ সমান বি এবং বি সমান সি হয় তাহলে এ সমান সি, এ লেস দেন বি, বি লেস দেন সি, তাহলে এ লেস দেন সি। 3 নম্বর, এ সমান বি হয় তাহলে এ প্লাস সি ইজ ইকাল টু বি প্লাস সি। 4 নম্বর, এ লেস দেন বি, এ প্লাস সি লেস দেন বি প্লাস সি। এ সমান বি, এ ইন্টু সি ইজ ইকাল টু বি ইন্টু সি। এ লেস দেন বি, এ ইন্টু সি লেস দেন বি ইন্টু সি। এইগুলো বিস্তারিত আগের দিন ক্লাসে আমরা জেনেছি। আগের দিনের ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। প্রথম অঙ্কটা, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। উত্তরটা সঠিক বা সত্য না মিথ্যা এটা আমরা বলবো। এখন এটা করার জন্য আমরা একটা উদাহরণের সাহায্য নিতে পারি। মনে করো দুটি মূলদ সংখ্যা 2-3 ও 5-2, ঠিক আছে? তাহলে দেখো 2-3 ও 2-5 5-2 যোগ করলাম, 6 লসাগু 4 প্লাস 15 সমান 19-6, এটা মূলত। তাহলে আমরা বলতে পারি দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে এটা ট্রু, সত্য, ঠিক আছে? এর পরের অঙ্কটা দেখো, দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ হইবে। তাহলে √2 এবং √3 দুটি অমূলদ সংখ্যা, তাহলে √2 প্লাস √3 সমান √2 প্লাস √3, এটাই একই। তাহলে এটা অমূলদ সংখ্যা, অতএব দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। এটা ট্রু, সত্য। এবার নেক্সট অঙ্ক দেখো, তিন নম্বর, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা ওই একই রকমভাবে, তারপরে দেখো 5-6 আর 7-5 দুটি মূলদ সংখ্যা নিলাম। তাহলে 5-6 গণিত 7-5 সমান 5 কেটে গেল, 7-6, তাহলে এটি মূলদ সংখ্যা, তাহলে ট্রু, এটা সত্যি। এর পরের অঙ্কটা দেখো, 4 নম্বর, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দেখি নেক্সট অঙ্ক দেখো,
যায়। দেখো, আমরা বাস্তব সংখ্যা কাদেরকে বলি? যেগুলো নাম্বার লাইনে আমরা স্থাপন করতে পারি, তাই তো? তাহলে যেহেতু প্রতিটি মূলদ সংখ্যাকে আমরা নাম্বার লাইনে স্থাপন করতে পারি, অতএব প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। বুঝতে পেরেছ? একটা নাম্বার লাইনে আমরা প্রথমেই দেখো, এই যে স্ট্রেট লাইন, দেখো এই যে স্ট্রেট লাইনে আমরা সংখ্যার আকারে স্থাপন করতে পেরেছি। এই যে দেখো, সংখ্যার আকারে স্থাপন করতে পেরেছি। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6, আগেরগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, আবার মূলদ সংখ্যা স্থাপন করতে পারি। যে কোনো মূলদ সংখ্যাকে আমরা সংখ্যার আকারে স্থাপন করতে পারি। তাহলে যেহেতু যে কোনো মূলদ সংখ্যাকে সংখ্যার আকারে স্থাপন করতে পারি, অতএব প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা। বুঝতে পারলে? নেক্সট অঙ্ক দেখো, 6 নম্বরে, প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা। দেখো কি করে হচ্ছে, এটা ঠিক না ভুল? এখন প্রতিটি, তাহলে 2 নিলাম সংখ্যাটা, তাহলে এটা তো বাস্তব সংখ্যা। আবার 2 সমান 2-এর 1, তাহলে যে কোনো, এটা একটা মূলদ সংখ্যা রূপে প্রকাশ করা যায়। তাহলে যে কোনো বাস্তব সংখ্যা 2 3 4 5 সবার নিচে যদি 1/1 করা হয়, অর্থাৎ 2-এর 1 3-এর 1, তাহলে এগুলো তো মূলদ সংখ্যা বলা যাবে, তাই না? তাহলে কি দাঁড়ালো, যে প্রতিটি বাস্তব সংখ্যা অ্যাকচুয়ালি মূলদ সংখ্যা বলা হয়, কিন্তু অমূলদ নয়। তাহলে এটা ফলস। 2-এর অঙ্কটা আছে, অমূলদ সংখ্যা বলতে কি বুঝি? 4টি অমূলদ সংখ্যা লিখি। উত্তরটা দেখো, এটি লেখা আছে, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে? যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q not = 0, তাদের অমূলদ সংখ্যা বলে। তাহলে যেগুলো প্রকাশ করা যায়, যেমন 2-এর 3, 5-এর 3, এগুলো মূলদ সংখ্যা, কিন্তু √3, √5, √6 এগুলো কি হবে? কোনো ভাগ যায় না, দশমিকেও ভাগটা শেষ হবে না। তা সেক্ষেত্রে এইগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলব। তাহলে এখান থেকে উত্তরটা তোমরা পেয়ে যাবে। যেগুলো ভাগ করে দশমিকেও ভাগটা শেষ হবে না, হয়েই যাবে, সেক্ষেত্রে আমরা সেগুলোকে অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার বলবো। ঠিক আছে? বুঝে গেছো? তাহলে আমি উত্তরটা লিখে নিচ্ছি আবার। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা ও q not = 0, তাদের অমূলদ সংখ্যা বলব। যেমন √2 মানে 1.414 বেড়েই যাবে, 414 বেড়ে যাবে। তাহলে সঠিক ভ্যালু কিন্তু আমরা লিখতে পারবো না, অর্থাৎ মিলবে না। সেই জন্য √2কে p/q আকারে প্রকাশ করা যাবে না। সেই জন্য ইহা অমূলদ সংখ্যা। বোঝা গেল? নিশ্চয়ই বুঝতে পেরেছ। আবার সেরকম √2, √3, √6
√7, এগুলো সবই কিন্তু অমূলত সংখ্যা। তাহলে বোঝা গেল। এবারে পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত আর কোনটি অমূলত সংখ্যা আমরা পরপর বের করে দেখব। ঠিক আছে, দেখো তাহলে √9কে কীভাবে করবো আমি? না, √9 মানে হলো √3 × 3। তাহলে দুটো 3 থাকলে, যদি স্কোয়ার রুটের মধ্যে দুটো 3 থাকে তাহলে একটা 3 হয়ে যাবে, অর্থাৎ 3-এর স্কোয়ার হচ্ছে 9, 3-এর স্কোয়ার 9, তাহলে √9 = 3। বোঝা গেল? তাহলে √9টা মূলদ সংখ্যা, উত্তর পেয়ে গেলাম। এর পরের অঙ্কটা দেখো, √225। এটা দেখব আমরা কি করে করি। তাহলে √225 এটাকে ভাঙলাম, 5 × 3 × 3 × 5, তাহলে দুটো 5, একটা বেরিয়ে এলো, একটা 3 বেরিয়ে এলো, তাহলে 15। অ্যাকচুয়ালি 15 স্কোয়ার হলে 225, 15 স্কোয়ার হলো 225। তাহলে √225 এটা মূলদ সংখ্যা। বোঝা গেল? তাহলে দেখো, √7টা কি? এটার কোনো মান আমরা বের করতে পারবো না, সঠিকভাবে বের করতে পারবো না। তাহলে p/q আকারে লেখা যায় না। ঠিক আছে, তাহলে √7কে আমরা অমূলত সংখ্যা বলবো। আজকে তাহলে এ পর্যন্ত। তাহলে আমরা কি শিখলাম? কোষে দেখি 1.2, এইটা 1-এর দাগের অঙ্কগুলো করলাম, 2-এর দাগে করলাম, আর 3-এর দাগে 3 পর্যন্ত করলাম। পরের দিন আমরা সম্পূর্ণ শেষ করব। এরকমভাবে প্রতিটি কোষে দেখি এবং অনুশীলনী সমস্তটাই যদি পরপর বুঝে বুঝে আমরা করে যাই, তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে আর কোনো ভয় থাকবে না। তাহলে আজকে এই পর্যন্ত, পরের দিন পরের ক্লাসে দেখা হবে।